قال الله تبارك وتعالى فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورا শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানি এরা তোমাকেই শুধু ভালোবাসে, এরা শুধু ভালোবাসে। আমিও বাসি যেন তাদেরও মতন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি জানে না তারা বড় সুখে থাকে, তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমার জীবন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। শুনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে, মহল্লা থেকে মসজিদের একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার সকল শ্রেণীর ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত ও অশিক্ষিত ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের এক পাশে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতিবাদ গাইছি যে মহান আল্লাহ তাআলা আপনাদের এই সুরাঘাট গ্রামে বহুদিন পর আর একবার জীবনের পড়ন্ত বেলায় আসার সুযোগ দিয়েছেন। এই মুহূর্তে যদি আসমান থেকে 10 গ্রামের পুরিয়া মধু আর 10 গ্রাম করে ওজনের মাখন, দুটো জিনিস একসঙ্গে নাজিল করা হয় আর মানুষকে বলা হয় যে আপনারা ধৈর্য ধরে বসুন, রাত 1:30টার সময় একটা করে মধুর প্যাকেট আর একটা করে মাখন ছানার প্যাকেট আসমান থেকে নিচে ফেলা হবে, সবাই কুড়াবেন আর খাবেন। তো মানুষ এই যুগে এত বেকুফ নয় যে এক প্যাকেট মধু আর একটু মাখন খাওয়ার জন্য প্যান্ডেলে এসে রাত রাত বসে বসে সময় কাটাবে। বড় বড় জালসা আমাদের দেশে রাত্রি 12টা যখন হয়ে যাচ্ছে তখন পিছন দিক থেকে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, 12:30 থেকে 1টা হতে হতে হাসরের ময়দান। আপনাদের কলেজাটা খুব বড়, আপনাদের বুকের পাটাটা খুব মজবুত,
এসেছিলেন মালদা জেলা থেকে লোটা হাতে করে, আর এখন দিল্লি, বোম্বাই, কাতারে খেটে পয়সা হয়ে গেছে, টাকা হয়ে গেছে। অতএব আপনাদের শান, শওকত, স্টাইল, জীবনের পদ্ধতি সব বদলে গেছে। যদি এতখানি রাতে আসবো তো এই ভাঙা ভাঙা কণ্ঠে কি বলবো? যে কটি লোক আপনারা আছেন মাশাআল্লাহ, তবু তো আপনাদের আরাম বিশ্রাম বলে কথা আছে। ঢুলু ঢুলু চোখ, মৃদু মৃদু বুক, এই অবস্থাতে কি বলবো আর কি শুনবেন? যাই হোক, যার বাড়ি বেড়াতে এসেছি তার মরেছে মা, আর তার কাঁদনে না কাঁদলে খেতে পাবো না, এই জন্য কাঁদছি। এখন বলতেই হবে কিছু কথা। আরম্ভ করছি, কথা শুনুন। যতটি হজম করতে পারবেন সেটি করবেন, আর যেটি হজম করতে পারবেন না সেটিকে উগরে দেবেন। আমি ফালতু কথা আপনাকে বলবো না। সেটা হলো এই ইহুদি জাতি সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন খুব বাজে মন্তব্য করেছেন কোরআন মাজিদে। কি বলেছেন? এরা এতটাই নোংরা জাতি যে যেমন গাধার পিঠে যদি একটা বস্তা চাপিয়ে দেওয়া যায় তো সারাদিন গাধা বস্তাটাকে নিয়ে বেড়াবে, কখনো ভেবে দেখে না একবারও যে আমার পিঠে কি আছে, লবণের বস্তা না চিনির বস্তা না আটার বস্তা, ও কখনো লক্ষ্য করে না। ও এমনই একটা আবলা জানোয়ার। এমনি হলো এই ইহুদি জাতি। এদেরকে আল্লাহ তাআলা একজন নবী দিলেন আর একখানা উত্তম কিতাব দিলেন, তার নাম হলো তাওরাত। সে জীবন যদি তারা তাওরাত অনুযায়ী গত করে তাহলে সুখী হবে, শান্তিতে দিন কাটাবে, আরামে থাকবে, আয়েশে থাকবে। কিন্তু এই কুলাঙ্গার জাতি নবী মূসাকে বুড়ো আঙুল দেখিয়েছিল এবং তাওরাতকে অগ্রাহ্য করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বহুদিন আগে কোরআন মাজিদে তাদের কথা লিখেছেন কি, জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু। ওদের নসিবে রব্বুল আলামিন ঝাঁটা মেরে দিয়েছিলেন। কেমন ঝাঁটা? যে জিল্লতির জিন্দেগি কাটাও এবং দুর্ভিক্ষের জিন্দেগি কাটাও, আর দেশে 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 লাঞ্ছিত হয়ে বেড়াও। আল্লাহর বেয়াদবি করার কারণে রব্বুল আলামিন তাদেরকে এই বাজে উদাহরণ দিয়েছেন। ঠিক ঝাঁটা খেয়ে বেরিয়ে 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 হিটলারের আমলে 30 লক্ষ ইহুদিকে কচুকাটা করেছিল সেই হিটলার। তারপরে দয়া দেখালো কারা? তো আরবরা। আরবরা আবার নিজেদের মাটিতে রিফিউজিকে বসতে দিল, যার হাফ প্যান্ট পরে এসেছিল। তারাই আজ আবার যার বাড়ি এসেছে মেহমানের বেশে, তারাই উড়ে এসে জুড়ে বসা রাজত্ব শুরু করেছে আর মুসলমানকে কাটতে মারতে শুরু করেছে। তাদের উদাহরণ আল্লাহ কি দিয়েছেন? এটা হলো গাধার জাত, যার পিঠের উপরে লবণের বস্তা অথবা চিনির বস্তা চাপানো আছে। মক্কার মুশরিকদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সাংঘাতিক কথা উচ্চারণ করেছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ দুআআহু ওয়া নিদাআ। রাসূলুল্লাহ 13 বছর মক্কাতে দাওয়াত ও তাবলীগ করলেন। সেখানকার মেজরিটি পার্সেন্ট মানুষকে তিনি দ্বীনের পথে আনতে পারলেন না, তাদের মগজ ধোলাই করতে পারলেন না। শেষে উনাকে দেশ ছেড়ে যেতে হলো মদিনা। আবার মদিনাতে রাষ্ট্র গঠন হয়ে গেল, একটা ইসলামী দেশ গঠন হয়ে গেল। এই লোকগুলোকে আল্লাহ তাআলা এদের বদচলনকে আলোচনা করেছেন জঘন্য ভাষায়। কি বলেছেন সেখানে? তিনি বলছেন, একটা রাখাল 250টা ভেড়া আর 250টা 50টা 100টা বকরি নিয়ে এত লম্বা চওড়া পাল নিয়ে চলে গেছে বাইরে জঙ্গলে চড়াতে, মাঠে।
চড়াচ্ছে ছাগলের পাল, ভেড়ার পাল। এরা কি আর কথা শুনে? ফাঁকা জায়গায় চড়তে চড়তে একবার করে সুরুত করে ভুট্টার জমিতে মুখ দিচ্ছে, একবার করে দৌড়ে এদিকে খেসারির জমিতে গিয়ে মুখ লাগাচ্ছে। তো ফসল খেলে তো মালিক মারবে, আর ফসল যার খাবে সেও তো ঠুকবে। তখন রাখাল একটা আর ভেড়ার পাল আছে 200টা। যখন একটা ছাগল পাল ছেড়ে দিয়ে আলাদাভাবে চলে যাচ্ছে ক্ষেতের দিকে, হাঁটতে হাঁটতে ক্ষেতে মুখ লাগাবে, তখন এইখানে বাবুরের গাছতলা থেকে এমনি করে লাঠি উঠাচ্ছে আর বলছে, এই এই কালী বকরি, তুই ঘুরলি, ওদিকে যাবি না, ঘুর। এখানে ঘুর ঘুর করে আওয়াজ করছে, আর 4 বিঘা দূরে পাল ছেড়ে ও পাটের জমিতে মুখ লাগাতে যাচ্ছে। তো তোমার মতো একটা রাখালে হেই হেই করা আর হই হই করা আর ঘুর ঘুর করা একটা ছাগলে বা একটা ভেড়াতে শুনবে? ও শুনে না। তোমার হেই বুঝি না, তোমার হই বুঝি না। আমার মন চাইছে যে এদিকে ভালো জিনিস আছে, আমি যাব। যখন চলে যাচ্ছে তখন এইখান থেকে বাবুরের গাছতলা থেকে বাধ্য হয়ে হাঁটতে হাঁটতে লাঠি নিয়ে যখন ওর কাছে যাচ্ছে, তখন পালিয়ে পালের ভেতরে জমা হচ্ছে। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, কামাসালিল্লাযী ইয়ানাইকু, ঠিক ওই রাখালটার মতো, যে রাখালটা ছাগলগুলোকে সাবধান করার জন্য এখান থেকে হেই হেই করে চেঁচাচ্ছে, ঘুর ঘুর করে চেঁচাচ্ছে, কিন্তু ছাগলগুলো তার ঘুর ঘুর শব্দটাকে মানে না, কানে তোলে না, শুনে না, নিজের মন মতো চলে যাচ্ছে, নিজের মন মতো এগিয়ে যাচ্ছে। ঠিক সেই রকম হলো এই মুশরিকদের বাচ্চারা। আপনি যতই বলবেন ওরা ওই রকম পজিশনেই থাকবে, একে ঘের 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 করতে থাকবেন, কিছু কাজ হবে না। এদের সম্বন্ধে আল্লাহ তাআলা এই কথা বললেন, আপনারা হলেন 30 নম্বর নসল। কাদের? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক ইত্যাদিদের আমরা হলাম বংশধর। কয় নম্বর নসল? আমরা হলাম 31 নম্বর নসল। তো আমাদের বাপদাদারা তো ছিল ইমানদার, তাদের আল আওলাদেরা এই 1450 বছরের রাস্তা অতিক্রম করে আজ কেমনটা হয়েছে। আপনাদের কথা কোরআন মাজিদে আল্লাহ তাআলা একটু আলোচনা করেছেন। আলোচনাটা যদি ভালো লাগে তাহলে তো ভালোই কথা, আর যদি গায়ে চোখা লাগে আর খোঁচা লাগে তাহলে জানতে হবে যে খোঁচা লাগার মানে হলো যে আমারই দুর্বলতা আছে, কোরআন মাজিদের দুর্বলতা নেই। আল্লাহ তাআলা বলছেন কথাটা কি, ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরসিন। এদের কি হয়েছে? এদের সামনে ঘন্টার ঘন্টা ওয়াজ করা যাচ্ছে, সারা সারা রাত জালসা করা যাচ্ছে, বছরে 52টা জুমার খুতবা আধা ঘন্টা করে দেওয়া যাচ্ছে, সারাটা বছরে 2টা ঈদগাহে ঈদের মাঠে আধা ঘন্টা করে খুতবা দেওয়া হচ্ছে। তাহলে যেই মানুষগুলো সারাটা বছরে 30 ঘন্টা 32 ঘন্টা করে ওয়াজ শুনে, নসিহত শুনে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, মদের কথা শুনে, মাগিবাজির কথা শুনে, চুরির কথা শুনে, ছিনতাই রাহাজানির কথা শুনে, পরনিন্দার কথা শুনে, গীবতের কথা শুনে, নির্লজ্জ বেহায়া হয়ে যাওয়ার কথাও শুনে, তারপরেও কেন এরা বদলাই না? এরা দ্বীনের কথা শুনে কিসের জন্য পালাচ্ছে উল্টা পথে? কেমন করে পালাচ্ছে? যেমন একটা গাধা চড়তে 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 জঙ্গলের কিনারায় চলে যায়, আর হঠাৎ করে যখন একটা বাঘকে দেখতে পাই যে তার উপরে হামলা করে দেবে, তখন গাধা নিজের জানটাকে বাঁচাবার জন্য নিজের লেজটাকে খাড়ো করে নেয়, আর নেওয়ার পরে 80 কিলোমিটার বেগে ওখান থেকে দৌড় আরম্ভ করে দেয়। দৌড়াতে 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 মালিকের বাড়ির কাছে এসে থামে, আর তারপরে পশ্চিম দিকে তাকায় যে বাঘ আমার পিছনে আছে না নাই। গাধা যেমন পালাচ্ছে লেজ পিঠে করে, ঠিক তেমনি এই লোকগুলোর কি হলো, এরা দিনের কথা শুনে অমনি করে বাঘে যেমন তাড়ন দেয়, তো ওই তাড়ন খাওয়ার গাধা যেমন পালাই, তেমনি এরা দিন থেকে পালাচ্ছে কেন?
দিন শুনছে না কেন? দিন মানছে না কেন? দিন এদের ভেতরে আসছে না কেন? যতটি দিন যাচ্ছে আস্তে আস্তে এরা আরো ওয়াতলে তলিয়ে যাচ্ছে, ওয়াতলে তলিয়ে যাচ্ছে। এটা কেমন হলো? বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ এই, বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ এই। ধর্মের টানে জনজাগরণে আমাদের ছাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। বকা বন্ধ হয়নি, আলেমেরা বকেই যাচ্ছে, অথচ ইমানের ভোল্টেজটা উপর দিকে উঠছে না, পারদটা নিচের দিকেই নেমে চলে যাচ্ছে, নিচের দিকেই নেমে চলে যাচ্ছে। কেন? যদি আপনি আমার উপরে এতরাজ না করেন, তাহলে একটা বরহক কথা বলছি, মানতে কষ্ট হবে। কি? বর্তমান জমানায় নর আর নারী, ছেলে আর মেয়ে, যুবক এবং বৃদ্ধ, সকল শ্রেণীর মানুষের দিকে আমি আমার নজর দিয়ে যখন দেখছি, তো দেখতে পাচ্ছি 100টা লোকের ভেতরে 95টা মানুষ আল্লাহর দ্বীনের উপরে কায়েম নাই। এরা দ্বীনদার হয়ে নাই, এরা শুধু মুসলমান হয়ে বেঁচে আছে। 95টা লোক আল্লাহর নিয়মকে পালন করে না, আল্লাহর কানুনকে মানে না। না মেনে যতখানি আপনি হতে পারেন দিনদার, ততখানি। তো মুসলমানের কোয়ালিটি হচ্ছে 3টা। আলেমদের জিজ্ঞেস করে নেবেন। একগুলোকে বলা হয় মুসলমান, আর একগুলোকে বলা হয় মুমিনিন, আর একগুলোকে বলা হয় মুহসিনিন। মুমিনিন এবং তার চাইতে আরো উন্নত মানের কোয়ালিটি, ওদেরকে বলা হয় মুহসিনিন। এই 2 ক্যাটাগরির লোক মরে গেলে সরাসরি জান্নাতে যাবে, সরাসরি জান্নাতি। আর এই প্রথম ক্যাটাগরির লোক যারা মুসলমান, তারা মরে যাওয়ার পর কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই যে এই লোকটা প্রথম চান্সে আল্লাহর জান্নাত পাবে আর যাবে। মুসলমান হয়ে মরতে গেলে ফাঁড়া আসে কপালে। কাকে বলে মুসলমান? যে লোকটাকে আল্লাহ তাআলা সূরা আরাফে বলছেন জালিমুল লিনাফসিহি। মুসলমান মা বাবার ওরসে জন্মেছে, নাম রাখা হয়েছে নুরুল ইসলাম, অতএব আমি মুসলমান। নামাজ মাঝে মাঝে পড়ি, রোজাটা কোন রকমের করি, হারাম না খেলে দিন কাটে না। আর ব্যবসা বাণিজ্য করতে গেলে ঝুঠা কসম আর যত রকমের ধান্দা সবই কিছু আছে, বেঈমানি, শয়তানি, এগুলো সবই ঠিকঠাক আছে। তো তাহলে আপনার কাছে দুটোই জিনিস আছে। আল্লাহর দ্বীন, সেটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আছে, মাঝে সাঝে নামাজ আছে, মাঝে সাঝে রোজা আছে, আর বাদবাকি হারামি কাজগুলো আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন আমিনহুম যালিমুন লিনাফসিহি, এই লোকগুলো হলো নিজের আত্মার উপরে অবিচারকারী জালেম। এই জালেমরা যেদিন মরে যাবে, সেদিন মুসলমান হয়ে মরবে। আর মুসলমান হয়ে যদি মরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম চান্সে কিয়ামতের দিন জান্নাত দেবেন বলে কোনো ভরসা নাই। আপনি মানেন না, কি দিয়ে প্রমাণ করব? প্রমাণ করার জন্য যদি বর্তমান জমানার কোনটা মশলাকে ধরবো, ধরে প্রমাণ করব? বিয়ে শাদীটাকে যদি ধরি, তো এটাকে একটু খুঁজে দেখি। আপনারা, আমরা এদেশের মানুষ যত লোক, বেটা ছেলে এবং বেটি ছেলে, শাদী বিয়ে না হলে আমাদের দিনগত হয় না। এটা আল্লাহর কুদরতি নিয়ম। শাদী বিয়ে হবে,
রাসূলুল্লাহর যুগের শাদী বিয়াহ কেমন ছিল আর এই জামানার শাদী বিয়াহ কেমন, এটা দেখতে গিয়ে আমি এখানে প্রমাণ করে দিচ্ছি আপনাকে যে 100টা লোকের ভেতরে 90টা লোক এই সুন্নতি বিবাহকে, নিকাহকে এরা বুড়ো আঙুল দেখায়। প্রথমে ধরছি কি, রাসূলুল্লাহ বলছেন বিয়ে করবা তো মহিলাটাকে দেখে নাও, দেখে নিতে বলছেন রাসূলুল্লাহ। ঠিক আছে, দেখতে গেলাম। কাকে দেখতে বললেন? বিয়ে করবে একজন, দেখবে কয়জন? দেখবে 5 জন। 5 জন কি বিয়ে করবে? না, করবে না। কয়জন করবে? ওই মেয়েটাকে একটাই লোক বিয়ে করবে। তা রাসূল বললেন ফানজুর, ওকে দেখে নাও। তো আপনারা বাকি 4টা লোক কিসের জন্য দেখতে গেলেন ওই মহিলাকে? ওই মহিলার মুখ, চোখ, নাক, এই যে চেহারা, তারপরে শেরশাবাদের যেটা বহু দেখা, সেটা হলো কি হাতগুলো দেখি, হাতের আঙুল তো কুকড়ি কুকড়ি নাই, তাও দেখা। পায়ের আঙুলগুলো সেগুলো দেখা। আবার মা খালা যদি একটা যাই তো পিঠের চুলকে, মাথার চুলকে খুলে পিছন দিকে ঝুলিয়ে দেখবে যে চুল আছে বড় বড় না নাই। এগুলো সবই এদেশের মানুষেরা করে। প্রথম কথা মনে রাখেন, আগে প্রথম ইসলাম যখন এলো তখন কোন নারীকে দেখার অনুমতি ছিল না। বিনা দেখাতে বিয়ে করতে হবে, আর বিনা দেখাতেই বিয়ে হয়েছে। একদম সহিহ হাদিস বলছি আপনাকে। হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করতে গেলেন এক আনসারীর বাড়িতে। তো ওখানে গিয়ে বলছেন, আপনার মেয়েকে আমি বিয়ে করব। মেয়ের বাবা বলছে, ঠিক আছে, আগামী বুধবারের দিন এসো, তোমার বিয়ে পড়িয়ে দিব। এবার ওখান থেকে ফিরে এসে বলছে কি, খবর পেল বন্ধু বান্ধবেরা, এমন পর্যন্ত কি রাসূলুল্লাহ জানতে পারলেন। তো বলছেন, তুমি কি বউটা দেখেছ? তো বলছে, জি না, বউ দেখিনি। তো রাসূল বললেন, বউটাকে দেখে নাও। কেন? তো রাসূলুল্লাহ জবাব দিয়ে বলছেন যে যদি দেখে শুনে বিয়ে করো তো প্রেম, মোহাব্বত, ভালোবাসা বেশি হবে। তখন বৃহস্পতিবারের দিন বাদ দিয়ে শুক্রবারের দিন চলে গেছে। যে বলছে, বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ। মেয়ের বাবা বাইরে বেরিয়ে এসেছে। কি খবর? তুমি তো কালকে গেলে, আর তোমাকে আমি বলেছি আগামী বুধবারের দিন আসিও, তোমার বিয়ে করিয়ে দিব আমি। তো আবার আজকে তুমি কি জন্য চলে এলে শুক্রবার? তো বলছে, আপনার মেয়েকে দেখবো এক নজর। যেমন দেখবো কথাটা বলা, এর পায়ের আগুন মাথাতে। কি কথা বললে তুমি? আমার মেয়েকে দেখবা? বিয়ে হয়নি তার আগে? তো বলছে, আপনি রাগিয়েন না, আপনি রাগিয়েন না, আপনার মেয়েটাকে আমি বিবাহ করবো, তো ওকে এক নজর দেখবো। তো দুজনে তর্ক করছে। বাড়িওয়ালি ডিউটি থেকে উঁকি মেরে দেখছে, তো ওই ছেলেটাই, যে ছেলেটা বুধবারের দিন এসেছিল আমার মর্জিনাকে বিয়ে করব বলে, একটু আগিয়ে গিয়ে দেখি তো স্বামীর পাশে যেমন খারাপ হয়েছে, স্বামী তখন ঘুরে মুখ দিয়ে বলছে যে, আরে শুনেছিস মর্জিনার মা? কি? ওই যে ছেলেটা চলে এসছে আজকে, বলছে মর্জিনাকে দেখবো। মহিলাও গাল ফুলিয়ে দিয়ে বলছে, আমার এ কোন কথা? মেয়ে দেখবে মানে? এরকম খারাপ। বাপ আর মা দুজন গলিতে তর্ক করছে, আর যেই মেয়ের সঙ্গে বিয়ে হবে সেই মেয়ে বাড়ি থেকে সব কথাগুলো শুনছে। নিজেকে সামলাতে না পেরে 2-4 পা করে এসে মায়ের আর বাপের গোড়ায় খাড়া হয়ে এই নওজওয়ানের দিকে আঙুল তুলে দিয়ে বলছে, একদম এমনি করে আঙুল তুলে দিয়ে বলছে, লাউ আমারাকান নাবিয়্যু আন তানজুরা ইলাইয়া ফানজুর ওয়া ইল্লা উহাররিজুকা হারাজা। এই নওজওয়ান,
আমাদের রীতিতে নাই বিয়ের আগে কোনো মেয়েকে দেখা, অথচ তুমি বলছো আমাকে নবীজি বলেছেন এক নজর চেহারাটা দেখে নিতে। যদি তোমাকে আল্লাহ পাকের রাসূল বলে থাকেন তাহলে দেখো আমার চেহারা, আর যদি না বলে থাকেন মিথ্যা মিথ্যা ফাঁকি দিয়ে আমার চেহারা দেখে নাও, তাহলে আমি তোমাকে এমন বিপদে ফেলবো, আমি তোমাকে এমন মুসিবতে ফেলবো যে তোমাকে সবক না শিখিয়ে আমি ছাড়বো না। মুখ ঝাঁকিয়ে বলছে না, আমাকে রাসূল বলেছেন। নিকাহ হয়ে গেল। তারপরে উনি বলছেন এটা আমার তৃতীয় স্ত্রী। তো আমার আগেকার দুটো স্ত্রী তার, আর এই তৃতীয় স্ত্রী, একে আনার পর আমার জীবনে যতটা সুখ আমি এই স্ত্রীকে নিয়ে পেয়েছি, ওই দুটো স্ত্রীকে নিয়ে এত পরিমাণ সুখী আমি হতে পারিনি। তাহলে আপনি এই সহিহ হাদিসটা মূলে কি জানলেন? দেখতে যে রাসূল অনুমতি দিলেন, তো মুগীরা বিন শুবা তার বাপকে, তার চাচাতো ভাইকে, তার বন্ধুকে নিয়ে উনি কি গেছিলেন, এই আনসারী তোমার বেটিকে বাইরে আনো, আমরা 4 জন লোক দেখতে এসেছি? আনেন, নিয়ে যাননি সাথে করে। আর রাসূল সম্বোধন করে বলছেন ফানজুর ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাই, আনসারী মহিলাদের চোখ একটু বাঁকা হয়, একটু টেরা হয়। আরেক সাহাবীকে বলছেন এক নজর দেখে নাও, যদি চোখ টেরা থাকে আর বিয়ে করার পরে যদি সোহাগ রাতে তোমার চোখ টেরা মনে হয়, তখন তোমার মেজাজটা খেপে যাবে। অতএব মিজাজ খারাপ হওয়ার আগে এক নজর মহিলাকে দেখে নাও। দেখার পাওয়ারটা দিলেন কাকে? যিনি বিবাহ করবেন তাকে। তাহলে এই কথাটা কি জালালগড়ে এত বড় বড় আলেম আছেন, কেউ কোনোদিন বলেননি যে এই ছেলে তুই যে যাবি মহিলাকে দেখতে সুরাঘাট আর বানসর, তো তোর ওই গুন্ডা পান্ডা সান্ডা বন্ধুগুলোকে নিয়ে যাবি না? কেউ বলেনি? নিশ্চয়ই বলেছে। কিন্তু আপনি মেনেছেন যে না, মানিনি। কেন মানিনি? তো বলছে এটাই আমাদের চরিত্র, যে আমরা শুনি কিন্তু আমরা মানি না। তাহলে 1 নম্বর দোষে আপনি হলেন দোষী। 2 নম্বর হলো কি, 17 রকম করার পরে যেদিন বিয়ে লেগে গেল, তখন সুরাঘাট থেকে ডুমরা যাবে বিবাহ, 8খানা বোলেরো, 1খানা বোলেরোকে ফুল দিয়ে সাজানো। এই গাড়িটাতে মহিলা আসবে, যাকে বিয়ে করে আনবে তাকে। 6খানা বোলেরোর যদি ভাড়া গণনা করা যায়, তাহলে 4,000 টাকা করে 32,000 টাকা ভাড়া এই নাখান্দা বেহুদাকে পকেট থেকে গুনে দিতে হলো। কতটি লোক গেছিল? বললে কাছাকাছি 100টা। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি কোনো আপনাদের দেশের বড় আলেম, মেজো আলেম, সেজো আলেম, কানা আলেম, পা ভাঙা আলেম কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে 10টা লোকও যাওয়া জায়েজ আছে বিয়ের দিন, তাহলে ওর পাকে আমি ধুয়ে দিব, আর আমার তওলিয়া দিয়ে পাকে মুছিয়ে দেব, আর দিয়ে ওর কপালে চুম খেয়ে ওকে আমি ওস্তাদ বলে মেনে এখান থেকে আমি বাড়ি যাব। কসম আল্লাহ, বরযাত্রী যাওয়ার হাদিস একটাও নেই। আর আপনি যাবেন জোর করে, নিশ্চয়ই এ কথা আপনাকে কেউ বলেছে, কিন্তু আপনি মেনেছেন? বলছেন না, মানি না। কেন মানি না? যেহেতু আমরা শেরশাবাদ জাত, আমাদের টাকা হয়েছে। এক যুগে আমরা ন্যাংটা ছিলাম, এখন আমরা ন্যাংটা নই, আমাদের বাড়ি ঘর টাকা পয়সা অনেক, সুতরাং আমরা টাকাগুলো না উড়াবো তো কি করে হবে? টাকা উড়াও। আর রাসূলুল্লাহর হাদিসকে পায়ের তলায় দুমড়ে মুচড়ে ধরো, এভাবে যাও। রাসূল কি বলছেন? ইন্না আযামান নিকাহে বারকাতান আইসারুহু মুউনাতান, তোমাদের ওই বিবাহতে বেশি বেশি বরকত দেওয়া হবে, যেই বিবাহতে কম থেকে কম খরচ করা হবে।
যত তুমি কম খরচ করবে তত তোমার বিয়েতে বরকত দেওয়া হবে। অতএব রাসূলুল্লাহর হাদিসকে যদি সামনে রাখি আর বেশি বেশি করে অন্যায়ভাবে যদি আমি খরচ করি, তাহলে আমার সংসার থেকে বরকত কমে যাবে। এ কথাটা আমার জাত ভাইয়েরা কেউ মানতে চায় না। বেশি খরচ নয়, 6খানা বোলেরোর খরচ ফালতু, পানিতে ফেলা। ওই বেচারির বাড়ি গেল, যার মেয়ে তার বাড়িতে গিয়ে একবার নাস্তা, তারপরে আবার ভাত, মাংস, শেষে একটু করে দই, 2টা করে মিষ্টি, এতগুলো খাবে। খাবে 9 গাড়ি, ছাড়বে এতখানি করে। প্রত্যেকটা লোক নিবে, আন্দাজ করে নিবে না, ঢের ঢের করে নিয়ে নিল। খেয়ে দে আধা আধা করে প্লেট সব ছেড়ে 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 উঠে গেল। 1 লোকমা খানাকে ফালতু করা, 1 লোকমা খানাকে বেশি করা, এটা কত বড় যে ক্ষতিকর ইসলামের দৃষ্টিতে আপনাকে বুঝাবার মতো সময় আমার কাছে নাই। লোকটাকে অযথা 100টা লোকের আয়োজন করতে গিয়ে একটা গরু মারতে হলো, আর প্যান্ডেল বানাতে হলো, আর খানা পানি, গ্লাস, থালা, বাসন, আর তাদেরকে তৈরি করার জন্য লোক আর জন, এইগুলো করতে 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 ওই এক বেচারি 1 লক্ষ টাকা নিজের বেটির বিয়েতে ফালতু ফালতু নষ্ট হয়ে গেল। যদি আপনি ওর উপরে জুলুমটা না করতেন, ও বেচারি যদি 60,000 কি 70,000 টাকা নিজের বেটিকে দিয়ে বলতো, বেটি যা, বিয়ে হলো, ওই গ্রামে যাবি, জামাইকে নিয়ে সব সুখের সংসার বানাবি, টাকাগুলো দিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করে সংসারটাকে বড় করবি, তো বাপের সেই সুযোগটাকে আপনি পানি ঢেলে দিয়ে আর মাথাতে দাঁড়িয়ে আপনি কি করলেন? লাখ টাকাকে ধসিয়ে দিয়ে চলে আসলেন। নির্লজ্জ জাতি, তোমার শরম, তোমার গায়রাত কি গাধাতে চেটে খেয়েছে? পরের বাড়ি তুমি 100টা লোককে নিয়ে খেয়ে নিলে, আর তার পরের দিন তোমার বাড়ি আবার ভোজ, বিশাল বড় প্যান্ডেল। প্যান্ডেলে লেখা আছে মাথাতে একবারে বাংলা অক্ষরে বউ ভাত। এটা নিমন্ত্রণের নাম কি? তো বউ ভাত, আসলে হলো ওয়ালিমা। ওয়ালিমা গেল রসাতলে, নাম হয়ে গেল বউ ভাত। মানে বউয়ের নামে ভাত রান্না করেছি, তোরা আই 7 বাপ বেটা খা। এলো গোটা গ্রামের লোক এলো, আর খাওয়া দাওয়া করে আরেক গেট দিয়ে যখন বের হচ্ছে, তখন টেবিল পেড়ে পেড়ে মুহুরিল বসে আছে। আপনি খেয়েছেন, খেয়ে দাঁত খোঁটরাচ্ছেন, আর মনে মনে বলছেন খেলাম, যা খেলাম তা খেলাম, এখন বাড়ি যাই। তুই বাড়ি যাবি? মুহুরিল বসে আছে খাতা কলম নিয়ে, মাল ঝাড় জলদি। মাল ঝাড়ছে, লাজে পড়ে কেউ দিছে 500 টাকা, লাজে পড়ে কেউ দিছে 300 টাকা। যে লোকটার সামর্থ্য নাই, সে লোকটা 300 টাকা লাজে পড়ে দিচ্ছে, যে আমি যদি 300 টাকা না দিই তো বিকেলবেলা চায়ের দোকানে সোলেমানের সাথে দেখা হবে, তো সে আমাকে ঠাট্টা করে বলবে বিয়ে খেতে গেছে যে একমাত্র 200 টাকা দিয়েছে। লজ্জায় পড়ে 300 টাকা দিয়ে আসছে একটা গরিব মানুষ তোমার বাড়ির বিয়ে খেয়ে, আর দাঁত খটরাতে খটরাতে বাইরে আসছে, আর একা একা বিড়ি 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 করে কথা বলছেন। মহিষের গোশ চাওয়া যায় না, তাতে ঝাল, একটা কোনো সবজি টবজি কিছু নাই, ঘাট ফাট কিছু নাই। যে খানাটি খাওয়াইলো, যদি পূর্ণিয়ার হোটেলে খেতাম তো 80 টাকাতে আমার জি ভরে আমি ধুম ভরে খেয়ে নিতাম। সালারকে এই বিয়া খেতে এসে 300 টাকা মাটি করা হলো। আগে জানলে সালারকে বিয়েতেই আসতাম না। তো যতটি দোয়া দিল এই লোকটা, দোয়াগুলো শুনতে পেলে তো? যেগুলো দোয়া দিয়েছে, এই দোয়াতেই তোমরা স্বামী স্ত্রী একদম সুখের সাগরে ডুব দিবা। ওয়ালিমার দাওয়াতটা কিসে? পাবলিকের দোয়া নেওয়ার। সে দোয়ার মজলিস কি আপনি বানালেন কিসের? ব্যবসার মজলিস। আপনার ভাতের দাম আছে, আর মেয়ের বাবার ভাতের দাম নাই। কি নির্লজ্জ ব্যবহার! আমি বলছি, ভালো করে শুনেন, আমি গোড়াতেই বলেছিলাম মানতে কষ্ট হলে উগলে দিয়েন, উগলে দিয়ে। রাবিয়া আল আসলামী, যুবক সাহাবী, 22 বছর বয়স, রাসূলের খিদমত করে। একদিন রাসূলকে বলছেন, আওয়ালা তাতাজাওয়াজু ইয়া রাবিয়াতা, রাবিয়া তুমি এত সুন্দর টকবগে নওজোয়ান, তুমি কি শাদী করবে না? তুমি কি বিবাহ করবে না? তো
তো প্রথমে জবাব দিচ্ছে, রসুল আপনার খিদমত করে যে সুখ পাচ্ছি, বিবাহ করে কি ওই সুখ পাবো? থেকে গেল আজ। কয়েকদিন পরে আবার রাসূলুল্লাহকে বলছেন, আওয়ালা তাতাজাওয়াজু ইয়া রাবিয়াতা, হে রাবিয়া তুমি কি বিবাহ করবে না? তোমার চেহারা দেখছি, তোমার দেহ দেখছি, তোমার বডি দেখছি, একটা তরতাজা টনটনে নওজোয়ান, তোমার তো এটা বয়স হলো বিয়ে শাদী করা এবং স্বামী স্ত্রীতে দাম্পত্য জীবনে সুখ হাসিল করার, তো তুমি কি বিয়ে করবে না? রাসূল যখন দ্বিতীয় দিন বলছে বিয়ে করবে না, তখন মুখে ফুটে বলছে, মান ইউযাওয়িজুনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেটি কে দেবে? আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমি মদিনার মসজিদে থাকি আর আপনার আমি খেদমত করি, তা আমার মতো এই লোকটাকে, যার কিছুই নাই সম্বল সহায়, তাকে কে মেয়ে দিবে? কেউ মেয়ে দিবে না। রাসূল বুঝলেন বিবাহ করবে, কিন্তু উপায় নেই বলে বিবাহ কথাটা মুখে আনছে না। তখন রাসূলুল্লাহ বলছেন, আমি ব্যবস্থা করছি, তুমি বিবাহ করবে? জি করব। তখন রাসূলুল্লাহ বলছেন, আমারাহু আন ইয়াযহাবা ইলা বাইতি ফুলানিন মিনাল আনসার। রাসূলুল্লাহ বলছেন, যাও মদিনার উত্তর পাড়ায় আনসারীদের মহল্লায় অমুক নামের একটা আনসারী আছে, তার কাছে যাও আর তাকে গিয়ে তুমি সালাম জানাও আর বলো যে আমাকে আল্লাহ পাকের নবী পাঠিয়েছেন, আপনার মেয়ে আছে, আপনার মেয়ের সঙ্গে আপনি আমার বিয়ে করিয়ে দেন, আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমি এসেছি। যে ওর আগা নাই পাছা নাই, সরাসরি রাসূল আমাকে পাঠালেন, আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে আমি বিবাহ করব, এই জন্য এলাম। আনসারী সাক্ষী চাইল না, কোনো গওয়াহ চাইল না, কথাটা যেমন বলল ও সাথে সাথে রাজি হয়ে গেল। আর রাজি হয়ে গিয়ে নিজের মেয়ের বিবাহ ওইখানে পড়িয়ে দিল। কাকে ডেকে? নিজের এক ভাইকে ডাকলো, নিজের এক বেটাকে ডাকলো আর নিজের প্রতিবেশীকে ডাকলো। আর ডাকার পরে বলছে, এখানে বসো গো। কেন? তো বলছে আমার মেয়ে রোজিনার বিয়ে দেব। কার সাথে? ওই যে এই নওজোয়ান সাহাবীর সাথে। বাপ হলো ওয়ালি, বড় ভাই ছিল সাথে, বেটাও ছিল, প্রতিবেশীকে ডাকলো। এই তিনজন লোকের বর্তমানে একজন হলো, দুজন হলো গাওয়া, আর বাপ ওয়ালি, আবার ওয়ালি হওয়ার সাথে সাথে সে নিজেই মেয়ের বিয়ে রাবিয়া আনসারীর সঙ্গে, আসলামীর সঙ্গে পড়িয়ে দিলেন। এবার প্রশ্ন করবো আমি চারটা আপনাকে, আগে হাদিসটাকে শুনে শেষ করেন। বিয়ে হয়ে গেল, ঘন্টা খানিক ওখানে থেকে তারপরে মদিনা মসজিদে এলো। জোহরের নামাজের পর রাসূলুল্লাহ রাবিয়া আসলামীকে দেখে বলছেন, কি খবর? তো বলছে, আল্লাহর রাসূল বিয়ে হয়ে গেছে, লোকটা বড্ড ভালো মানুষ, আপনার কথা যখন বললাম সাক্ষী চাইলো না, কোনো প্রমাণ চাইলো না, আমাকে খুশি মনে বেটির সঙ্গে বিয়ে লাগিয়ে দিয়েছে। আমি বিয়ে করে এসেছি, ওখানে আমার বউ আছে, আমার স্ত্রী আছে, কিন্তু তোমার মুখটা ভারী কেন? তোমার মুখটা খুশি খুশি কেন নয়? আজকে তুমি নতুন বিয়ে করেছো, তোমাকে তো হাসি খুশি থাকা দরকার। তো বলছে, মাথাটা ভারী আছে রাসূল, এই জন্য যে বিয়ে তো করে নিয়েছি, কিন্তু একটাও কানা করি কোনো মোহরানা দিতে পারিনি, বিনা মোহরে বিয়ে করে চলে এসেছি। মোহর তো উল্লেখ হলে ভালো, উল্লেখ না হলে বিয়ে হয়ে যাবে, পরে দিয়ে দিবে খুশি মতো, এটা অসুবিধা নেই, আপনি ঝামেলা মনে করবেন না। রাসূলুল্লাহ তখন কি করলেন, যে ও মোহর দাওনি, তার জন্য মনটা দুঃখিত, ঠিক আছে। আমারা সাহাবু, তিনি নিজের মসজিদে যতটি সাহাবী ছিলেন
সবাইকে বললেন, ওরে আমার সাথীরা, সাহাবীরা, বাড়ি যাও, যার বাড়িতে যতটুকু পাবে একটু করে করে সোনাগুলোকে তোমরা এখানে হাজির করে দাও। কেউ তো পেল একটা নখের সামান, কেউ তো পেল একটা নাক মাছির সামান, কেউ তো পেল একটা মসুরির ডালের সামান, কেউ তো পেল একটা কালাইয়ের দানার সমান। এইরকম করে সাহাবায়ে কেরাম নিজের বাড়ি থেকে আধা ঘন্টা পর এতটুকু করে সোনাগুলো নিয়ে এসে নবীজির সামনে জড়ো করলো। তারপরে রাসূলুল্লাহ সেই জিনিসটিকে এক জায়গাতে বেঁধে দিলেন। আর বেঁধে দেওয়ার পরে রাবিয়া আসলামীকে বলছেন, রাবিয়া এই জিনিসটিকে নাও, আর নেওয়ার পরে আসরের নামাজের পর তোমার শ্বশুর বাড়ি চলে যাও, আর যাওয়ার পরে তোমার শ্বশুরকে ডেকে এই সোনাটা আল্লাহ ওয়াজনে নাওয়াতিন, একটা খেজুরের বিচি যতটা হয় অতটা সোনা হয়েছে, তোমার স্ত্রীকে মোহরানা দিয়ে দাও, এটাই তার জন্য যথেষ্ট হবে। গেল, তুলে দিল নেকড়াতে কাপড়ে বাঁধা এই টুকরোটা, খেজুরের একটা বিচির সমপরিমাণ সোনা দিয়ে বলছে, এইটি আমার স্ত্রীকে আমি মোহরানা দিলাম। শ্বশুরের কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, যা দিয়েছ আলহামদুলিল্লাহ, খুব ভালো দিয়েছ। নিয়ে নিল, আবার বাড়ি ফিরে এলো, মসজিদ ফিরে এলো। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করে বলছেন, এই রাবিয়া, বিয়ে হয়ে গেছে বেলা 12টার সময়, মোহরানা আদায় হয়ে গেছে আসরের পরে, তাহলে কেন তুমি মুখ ভারী করে আছো? তোমার মনটা ফিরি ফিরি কেন লাগে না? তখন রাবিয়া বলছে, আল্লাহ পাকের রাসূল, আপনি যে কোনো সাহাবীকে তার বিয়ের কথা শুনতে গেলে আপনি বলতেন, আউলিম ওয়ালাউ বিশআতিন, তুমি যদি নাও বা পারো একটা ছোট ছাগল কিনে তাকে জবাই করে রুটি আর ছাগলের মাংস খাইয়ে দাও 10-12টা লোককে, 15টা লোককে, এটার নাম হলো ওয়ালিমা। ওয়ালিমার দাওয়াত যদি খাওয়াবে তো লোকেরা তোমার ওয়ালিমার দাওয়াত খেয়ে তোমার সুখের জীবনের দোয়া দিবে। এই জন্য আপনি মানুষকে ওয়ালিমার দাওয়াত করতে বলেন। তো আমি যে বিয়ে করেছি আজকে, আমার কি ওয়ালিমার দাওয়াত হবে না? আমি খাওয়াবো না কাউকে? রসুল মুচকি মেরে হেসে বলছেন, কথাটা তো ঠিকই রে বাবা, তো কি করতে হবে? আয়েশা, রাসূলুল্লাহ বলছেন, আমার বিবি আয়েশার কাছে যাও, আর যাওয়ার পরে বলো যা আছে তার কাছে সে যেন দিয়ে দেয়। একজন লোক গেল, যাওয়ার পরে আম্মা আয়েশাকে বলছে, আম্মা জান, রাসূলুল্লাহ পাঠালেন, আপনার বাড়িতে আটা হবে এমন জিনিস যদি থাকে তো দিয়ে দাও। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাআত বিআরাকিন মিনাশ শাইরে, একটা নারী এক ধামা গম নিয়ে কিংবা জল নিয়ে বাইরে এলেন, আর আসার পরে লোকটাকে দিয়ে বলছেন, এইটি ছিল বাড়িতে নিয়ে যাও। এক ধামা গমকে আটা করা হলো। কোন লোক নিজের বাড়ি থেকে একটা ছোট ছাগল দিল, ছাগলটাকে জবে করে আবার এই গমের রুটির আটা করে মসজিদে নববীতে যে 12-14 জন লোক ছিল, 20 জন লোক ছিল, তারা সবাই মিলে একটা দুটা করে রুটি আর মাংস খেলো। আর খেয়ে এরা বারাকাল্লাহ ফি হায়াতিকা দোয়া দিল, আর দিয়ে তাকে শান্তি দিল যে হ্যাঁ তোমার বিয়ে হয়েছে কালকে, আজকে আমরা তোমারও ওয়ালিমার দাওয়াত খেলাম। তাহলে কাজ তিনটাই হলো। কার হাদিস থেকে পেলাম? রাবিয়া আসলামীর হাদিস থেকে পেলাম। হাদিসটা ঝকঝকে, হাদিসটা টকটকে, হাদিসটা নির্ভেজাল সহি, একটুও খারাপ নয়। এত সুন্দর হাদিসটাকে আপনার সামনে শুনিয়ে দেওয়ার পর এবার আপনাকে আদবের সাথে জিজ্ঞেস করছি, রাবিয়া আসলামী কয়টা লোক নিয়ে গেছিল বরযাত্রী? কেউ একজন বলেন। একটাও যায়নি। এটা রসুলের খাদেম, রসুলের খাদেমের বিয়েতে বরযাত্রী যায়নি। আপনি কোন চিলের মুখ? আপনার টাকা আছে তার জন্য 100 জন বরযাত্রী যাবে, আর তার ভেতরে যাবে 25টা যুবতী বেটি ছেলে, বুড়ি যাবে না। টাকা হয়েছে বলে টাকাকে উড়াইতে যেও না, যে দিয়েছে সেই আবার কেড়ে নিবে। ওকে চ্যালেঞ্জ করতে যেও না আল্লাহ রাব্বুল আলামিনের কানুনকে ভেঙে। আল্লাহ কি সাজ! বরযাত্রী যে মহিলাটি যাবে, 25টা বেটি ছেলে তো দেখে মনে হবে 25 জনেরই বিয়ে হবে আজকে।
এমন সাজন সাজছে, বরযাত্রী যাচ্ছে, ওদেরও লাজ নেই, ওদের মা বাবাকে লাজ নেই, আর যারা নিয়ে যাচ্ছে তারা কেউ লাজ নেই। जिस्म फानी है सजाने की जरूरत क्या है, जिस्म फानी है सजाने की जरूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की जरूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की जरूरत क्या है, ऐसा अमाल करो कि रूह से खुशबू आए, ऐसा अमाल करो कि रूह से खुशबू आए, इत्र कपड़ों में लगाने की जरूरत क्या है, इत्र कपड़ों में लगाने की जरूरत क्या है। রাবিয়া আসলামী বরযাত্রী নিয়ে যায়নি। রাবিয়া আসলামীর ওয়ালিমা যে হলো, তো পরের ছাতুতে আটাতে আর পরের দেওয়া বকরির মাংসতে, তবুও তো কমসে কম কিছু টাকা সেদিন উঠানো দরকার ছিল। যতজন লোক তোমরা খেলে আমার ওয়ালিমার দাওয়াত, তোমরা মাল ঝাড়ো, কেউ একটা জগ দাও, কেউ একটা পিতলের থালি দাও, কে একটা হাত ধোয়ার বাসন দাও, কেউ একটা বাটি দাও, কে একটা চামচ দাও। দান ধ্যানগুলো তো দেওয়া উচিত ছিল। তো রাবিয়া আসলামীকে সাহাবায়ে কেরামরা দুয়া দেওয়া ছাড়া কোনো একটা উপহার বা টাকা বা দিনার বা দিরহাম কেউ দিয়েছিল সেই দিন? দেয়নি। তাহলে আপনি দিবেন কেন আর আমি নিব কেন? বেটার বিয়ে জুড়েছি না ব্যবসা জুড়েছি? ব্যবসা করার আর কোনো জায়গা আপনি পাননি? আল্লাহর শরীয়তকে নিয়ে খেলবেন আর ব্যবসা করবেন? একগুলো আলেম বলছে একদিন যে এইভাবে নেওয়া দেওয়া করা জায়েজ। কেমন করে? বলছে হাদিসে লেখা আছে তাহাদ্দু তাহাব্বু, এটা হাদিস, সই হাদিস। হাদিয়া দাও, মুহাব্বত বাড়াও, হাদিয়া দাও আর প্রেম প্রীতি বাড়াও, এটা রসুল বলছেন। তো হারে কামিনা, তোকে ওই দিনটা বেঁধে দিয়েছিল রসুল্লাহ যে বিয়ের দিন হাদিয়া দিবি? তোকে কি বলেছিল জানুয়ারি মাসে হাদিয়া দিতে হারাম ছিল? তোরাকে বলেছিল গোটা গ্রামবাসী একই দিনই হাদিয়া দিবে? নালায়েক কোথাকার। হাদিস বলছি এক কথা আর হাদিসের তর্জমা করছো আর এক রকম করে, আর দিয়া তুমি নিজের পাল্লাকে ভারী করে নিজের পেটকে তুমি মোটা করার ধান্দা ধরেছো এরকম করে। হাদিসের ব্যাখ্যাটা এই। গোড়াতে বলেছিলাম মানুষ ৯৫ জন আল্লাহর কোরআনকে মানে না আর নবীর শরীয়তকে মানে না। এই মোড়ল সর্দার, যে মজলিসে বিয়ে পড়ানো হচ্ছে, আপনি ওই মজলিসে সেদিন এমন পাওয়ারওয়ালা লোক, আপনি যতক্ষণ না আসবেন মজলিসে ততক্ষণ বিয়ে পড়ানো হবে না। বরযাত্রী কাছে কাজ শুরু করো না জি, মোড়ল আসেনি, উঠে গেছে ভুট্টার জমিতে সাহার ছিটেছে, আসছে, একটু দেরি হবে। জোহরের নামাজ পড়ে একবারে ঠিক ১:১টার সময় যদি আসছে তো ওরে সুবহানাল্লাহ, ২১ দিন থেকে গাঞ্জি ধয়নি, কালো ঘিনা গেঞ্জি গায়ে দিয়ে একটা প্যান্ট পেনে গামছা ঘাড়ে করে চলে আসছে। হ্যাঁ 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 কাজ করো, কেন? মোড়ল চলে এসছে। এটাই হলো ভোল্টেজের মোড়ল। মোড়ল যদি বসলো, তো মোড়লকে আল্লাহ রাব্বুল আলামিন কত নির্লজ্জ করেছে আর সর্দারকে কত নির্লজ্জ করেছে যে একবারও জিজ্ঞেস করে না যে কি খবর সুলেমান, তোমার বেটার বিয়েতে আজকে, এই তোমার মেয়ের বিয়েতে আজকে জামাইকে কি তুমি ১,০০,০০০ টাকা দিয়েছ? পণ যৌতুক দিয়েছ, জাহেজ দিয়েছ? যদি বলে যে হ্যাঁ জি মোড়ল দিয়েছি, জামাই যে দাবি করছে তো কি করব, অমুকের বেটাতে অমুকের বেটাতে অমুকের বেটাতে সব টাকা, সবাই টাকা নিয়ে নিয়ে বিয়ে করলো। তা আমার বেটির বিয়েতে জামাই শর্ত করেছিল ১,২০,০০০, তো দরাদরি করার পর ১,০০,০০০ টাকা ফাইনাল হয়েছে, তো জামাইকে ১,০০,০০০ টাকা দিয়ে দিয়েছি। ১০ মিনিট পরে বিয়ে পড়াচ্ছে যে মৌলভী সাহেবটা, তো ৩টা কোরআনের আয়াত পড়ে কার সামনে? এই গাধা মার্কা নওজওয়ানের সামনে যে লাল টুপি মাথায় দিয়ে বসে আছে, যার ভিতরে ইলম নেই, বিদ্যা নেই, দিন নেই, ইমান নেই, একবারে জিন্দা চামার, তার সামনে খুতবা হলো আরবিতে। ৩টা পিওর কোরআন মাজিদের আয়াত, মিঠা মিঠা আয়াত দেওয়ার পরে কি বলছে?
সুরাঘাট নিবাসী আব্দুর রহিমের মেয়ে মোসাম্মদ মর্জিনা খাতুনকে 40,000 টাকা ধার্য মোহর, তার ভেতরে 50 টাকা নগদ, অবশিষ্ট 39,950 টাকা বাকি রাখিয়া তুমি তাকে নিজের স্ত্রী বলে কবুল করলা? ছেলে বলছে জি কবুল করলাম। 40,000 টাকা মোহর হলো ধার্য, তার ভেতরে 50 টাকা নগদ, বাকিটি সবই বাকি। তোর গোষ্ঠীর কলে যাতে হাল চালাবার ইচ্ছা করে, এই ন্যাংটা, তোর নামে কি কোরআন মাজিদে মোহর লেখা ছিল? তুই মেয়ের বাবার কাছে 1 লক্ষ টাকা নিয়ে নিলি, দেখে মনে হচ্ছে যে তোরই নামে মোহর লেখা আছে কোরআন মাজিদে। আর কোরআন বলছে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান, বিয়ে করতে যাবা তো নিজের স্ত্রীকে নিজের মোহরের টাকাটা হাসতে হাসতে দিয়ে দাও, হাসতে হাসতে দিয়ে দাও। 40,000-এর মধ্যে 50টা টাকা আর বাকি থেকে গেল সব বাকি। আর তোমার যদি 1,000 টাকা বাকি থাকে তো তাহলে তুমি গাড়িতে উঠছো না, দেরি হয়ে যাচ্ছে। আর ওদিকে যেটা আগুয়া ও খালি ফোন করছে, রে যাও দেরি কেন করছো জি? বুঝি তোমার যে এখনো 3,000 টাকা বাকি আছে, তুমি যদি বিহার পড়াই যাওয়ার পরে যদি টাকা না দাও, হ্যাঁ খেপা ছেলে উঠো না, টাকার জিম্মে আমি আছি না, তুমি ফোন পেতে টাকা দাও তো উঠবো না, তো উঠবো না। 1 লক্ষ টাকা পুড়িয়ে নিল, তারপরে বিয়ে করতে বসলো। দেখা লাগছে গরজ ওয়ার নয়, গরজটা খালি বেটির বাবে। সুবহান আল্লাহ। না সর্দার বলল, না মোড়ল বলল, না যে বিয়ে পড়ালো সে বলল, না গ্রামের কোন লোক বলল। চোখের সামনে জিন্দা হারামি কাজ, পাক্কা হারামি কাজ করলো। সমস্ত লোকটি চুপচাপ আছে, গা সওয়া হয়ে গেছে। নবী দাউদের কওমকে আল্লাহ তাআলা বান্দর বানিয়ে দিয়েছিলেন 3 ক্যাটাগরির লোককে। কারা কারা? যারা মাছ মেরেছিল তারা, যারা মাছ মারেনি শুধু দেখে দিচ্ছিল তারা, আর যারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দাড়িতে খিলুল মারছিল আর হ্যাঁ আর না কোনো কথা বলেনি তারা। 3 প্রকারের লোককে আল্লাহ তাআলা বলেছিলেন কোন কেরাদাতান খাসিন, লাঞ্ছিত বাঁদর হয়ে যাও, ঝাঁটাকর হয়ে যাও। কেন? 3 দলের দোষটা কি? যারা মাছ মারছিল তারা দোষী, বাকিগুলো দোষ কি করলো? আল্লাহ তাআলা বলছেন তুমি যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 পাঞ্জা দাড়িওয়ালা মানুষ মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছিলে, একবার কেন নিষেধ করতে গেলে না? কেন ভয় দেখাতে গেলে না? আল্লাহ নবী দাউদ তোমাদের নিষেধ করেছেন, খবরদার মেনে নাও, না যদি মানো তো আযাব চলে আসতে পারে। তুমি বলতে যাওনি, এই জন্য তুমি হলে গুনাহগার। অতএব যারা যারা ওই মজলিসে ছিলে আর যারা যারা তোমরা ওই মজলিসের আনন্দ উপভোগ করলে, মোড়ল এবং সর্দার এবং মাওলানা আর যতটি বরযাত্রী আর গ্রামের লোক, তোমরা আল্লাহর নজরে সবাই অপরাধী, তোমরা সবাই হলে মুজরিম। মানো তো মানো, না হয় পা দিয়ে সানো। 90টা লোক আল্লাহর শরীয়তকে মানে না, এদের সংখ্যাটা বেশি। 8 বছর বয়সের শিশু হযরত আলী রাসূলুল্লাহর জিম্মাতে এলেন। 13 বছর থাকলেন মুসলমান হয়ে মক্কাতে। রাসূল নিজের জিম্মেদারিতে খাওয়ালেন, পরালেন, লুঙ্গি, জুতা, স্যান্ডেল, চপ্পল সব দিলেন। আবু তালেবকে বলেছিলেন চাচা আপনি কমজোর মানুষ, আপনি আলীর খরচা বহন করিয়েন না, আমি তার খরচা বহন করব। রাসূলুল্লাহ মক্কাতে 13 বছর বহন করলেন তার খরচা। 8 আর 13 কত হলো? 21 বছর। হিজরত হলো মদিনায়। 22 বছর, দ্বিতীয় বছর হিজরতে আল্লাহ পাকের রাসূল হযরতে আলীকে যে বলছেন, আলী তোমাকে আমি নিকটে করে নিতে চাই। আলী বলছেন আল্লাহ রাসূল আমি তো আপনার নিকটের লোক, আপনার চাচাতো ভাই, ছোট থেকে আপনার সাথে উঠি আর বসি, আমরা দুইজন বন্ধুর মতো চলিয়া ফিরি, তাহলে আর কেমন করে নিকটে হয়? রাসূলের কথা বুঝতে পারেনি আলী। তখন রাসূল আরেকদিন খুলে বলছেন আমি তোমাকে আরো নিকটে করতে চাই, তার মানে কি? আমার বেটি ফাতেমার বয়স 15 বছর হয়ে গেছে, আমি আমার মেয়ের বিয়ে দেব।
আমি আমার মেয়ের জন্য তোমার মতো যুবকটাকে পছন্দ মনে করেছি, অতএব তুমি যদি রাজি হও তো তাহলে তোমার সঙ্গে বিয়ে দিতে গেলে আমার রিশতাটা আরো গাঢ় হবে। তুমি এতদিন ছেলে চাচাতো ভাই, তারপরে হলে বন্ধু, তারপরে হবে জামাই, অতএব 3 রকমের রিশতা হবে, গাঢ় হবে আমাদের সম্পর্ক। তুমি রাজি আছো কিনা? আলী বলছেন, আপনি যেটাতে খুশি আমি সেটাতে খুশি। রাসূল খুশি যখন সম্মতি পেয়ে গেলেন, একদিন এমনি মসজিদে নববীতে বসে আছেন। ডান দিকে বসে আছেন আবু বকর সিদ্দিক, বাম দিকে বসে আছেন হযরতে উমর, আর রাসূলের একটা গোলাম ওগুলোতে চলাফেরা করছে। এমন সময়তে আল্লাহ পাক রাসূল হযরতে আলীকে বাইরে দাঁড়িয়েছিলেন, উনি আওয়াজে বলছেন, আলী এদিকে এসো। হযরত আলী সাথে সাথে রাসূলুল্লাহর কাছে এলেন। রাসূল বলছেন, বসো, এখানে বসে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর সাথে নিজের বেটির ওই মজলিসে বিয়ে পড়িয়ে দিলেন। হাদিসের ভেতরে খুতুবার কথাটা আলোচনা নাই, মোহরের কথাটা আলোচনা নাই। রাসূলুল্লাহ নিজে ওয়ালি আর নিজে হলেন কাজী, তিনি আলীর সঙ্গে বিয়ে পড়িয়ে দিলেন। নবীজির বেটি ফাতেমার বিয়া মসজিদে নববীর ভিতরে সম্পন্ন হয়ে গেল। এবার জোহরের পর লোকেরা জানতে পারছে যে রাসূলুল্লাহ নিজের মেয়ে ফাতেমার বিয়ে হযরত আলীর সঙ্গে পড়িয়ে দিয়েছেন। সব খুশি, অসুবিধা কিছু নেই। এখন 1 নম্বর জিজ্ঞাসা, রাসূলের বেটি ফাতেমার ইজ্জত কতটা? তো ইজ্জত যদি লম্বা করে না বলি, ছোট করে বলি, তাহলে এইটুকুই কাফি যে রাসূলুল্লাহ বলেছেন যে আমার বেটি ফাতেমা সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাতে। কিয়ামতের দিন কোটি কোটি রমণীরা যারা যৌবন বয়সে জান্নাতের ভাগীদার হয়েছে, ওই সমস্ত নারীদের আমার মেয়ে নেত্রী হবে, আমার মেয়ে সরদারনি হবে। আল্লাহ তাআলা সকল জান্নাতি মেয়েদের মালকিন বানাবেন। কাকে? তো বেটি ফাতেমাকে। এর ইজ্জত হলো এতটুকু। আলীর ইজ্জত কতটুকু? সহিহ হাদিসে আছে, রাসূল একদিন ফজরের নামাজের পর সাহাবীদেরকে বললেন, তোমরা বসো, আজকে রাত্রে আমি আমার 10টা সাহাবীর জান্নাত চোখে দেখেছি, আমি তাদের নাম করব আর জান্নাতের বয়ান দিব, তোমরা বসে যাও। 1 নম্বর লোকের নাম হলো আবু বকর, 2 নম্বর লোকের নাম হলো উমর ফারুক, 3 নম্বর লোকের নাম নিলেন হযরত উসমান, 4 নম্বর লোকের নাম যখন নিচ্ছেন তখন তিনি মজলিসে বসে থাকা মানুষকে বলছেন, আইনা ইবনে আবি তালিব, আবু তালেবের বেটা কোথায়? এটা বলছেন না যে আলী কোথায়, কি বলছেন? আবু তালেবের বেটা কোথায়? আবু তালেবের বেটা আছো না এখানে নাও? হযরতে আলী নিজের মাথাটাকে নিচু করে দিয়ে হাঁটুর ভেতরে ভরে রেখেছিলেন। কিসের জন্য? আমার নাম আসবে কি আসবে না, আমার নাম উচ্চারণ হবে কি হবে না, এই জন্য নিজে লজ্জিত হয়ে আগে থেকে মুখটাকে হাঁটুর ভিতরে ভরে রেখেছেন। যখন রাসূলুল্লাহ বলছেন আবু তালেবের বেটা এখানে আছে না নাই, মুখটাকে ছেড়ে দিয়ে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আমি এখানে আছি। তখন রাসূল বলছেন, আলী তোমার জান্নাত দেখে এলাম। এটা কয় নম্বর লোক? এটা 4 নম্বর লোক। রাসূলুল্লাহ বলছেন, মানজিলুকা মুকাবিলা মানজিলি ফিল জান্নাতে, তোমার জান্নাতটাকে দেখলাম তো কেমন, তো আমার জান্নাত থেকে যদি আমি জানালা খুলি তো প্রথমে তোমার জান্নাত আমি দেখতে পাবো। তুমি যদি তোমার জান্নাত থেকে জানালা খুলে এদিকে তাকাও তাহলে আমার জান্নাতকে তুমি দেখতে পাবে। তার মানে তোমার এবং আমার জান্নাত হলো সামনাসামনি, মুখামুখি, মাঝখানে একটা রাস্তা থাকবে। আল্লাহ তাআলা তোমাকে এবং আমাকে জান্নাতের কাছে রেখেছেন। এর ভোল্টেজ কত! এত সুন্দর ছেলে,
22 বছর বয়সের তরুণ তুর্কি নওজওয়ান, যাকে জান্নাতে রব্বুল আলামিনের নবী 4 নম্বরে লিস্ট করলেন, আর যার জান্নাত হবে রাসূলুল্লাহ জান্নাতের লাগালাগি সামনাসামনি। এত ইজ্জতদার ছেলের বিয়ে হলো মদিনার মসজিদে। এইবার জিজ্ঞাসা, কে জবাব দিবে? বানসরের সুরাঘাটের লোক জবাব দেবে। কতটি বরযাত্রী ছিল? কেউ বলছে না। যদি বরযাত্রী গোনেন আবু বকর সিদ্দিক, যদি বরযাত্রী গোনেন উমরে ফারুক, যদি বরযাত্রী গোনেন তো রাসূলের খাদেম। 3টা বেটা ছেলে, এরা আলাদা। রাসূল তো বেটির বাপ, এ তো আলাদা। এবং হযরত আলী তো হলেন জামাই বাবু, এ তো হলো আলাদা। তাহলে যদি রাসূলুল্লাহর বেটির বিয়েতে বরযাত্রীর ব্যবস্থা না হয়, তো আমার মতো একটা পয়সাওয়ালা লোকের বিয়েতে 150 জন বরযাত্রী কেমন করে যায়? কে মানে? আমি ওয়াজ করে চলে যাব, আমার বাড়ি বিশনপুর শামসি। কালকে চায়ের দোকানে আলোচনা হবে, তারপরে আলোচনাটা 3 দিনের মাথাতে ডুবে যাবে। 5 দিনের মাথায় বিয়ে লাগবে মোড়লের বেটা, আবার ওই 12 খান বোলেরো খাড়া হবে। আমি ওয়াজ করেছি আজকে 8 দিন আগে, নাম নেব না, এই মোবাইল নেটওয়ার্কের যুগে সব চলে যাবে, কথাটা লিক হয়ে যাবে। মালদাহ শহর থেকে দক্ষিণে 5 কিলোমিটার। রাতের বেলায় মশলা দিল আমাকে, তাতে আমি উত্তর করলাম, কোন মেয়ে নিজের বাপের সম্মতি না নিয়ে যদি পালিয়ে বিয়ে করে আর 50 খানা কোর্টের কাগজ দেখায় বিয়ে হারাম, বিয়ে হারাম, বিয়ে হারাম, যতদিন ওর স্বামীটার কাছে শুবে ততদিন ব্যভিচার, 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 জেনা, জেনা হবে। আর ওই নারীর পেটে যদি বাচ্চা জন্মে যায় 4টা 5টা সবটি জারজ হারামি বাচ্চা হবে। এত করে ওয়াজ করে এলাম। পরের দিন সকালবেলায় ইমাম সাহেব ফোন করে বলছে, মৌলানা একটা মেয়ে পালিয়ে গেছে, তো এখন গ্রামেই আছে, গ্রামেরই একটা ছেলে নিয়ে পালিয়েছে, এখন ওরা বিয়ে করবে। তা আমি তো হলাম খতিব, আমাকে বিয়ে পড়াতে হবে, তা আমি বিয়ে পড়াতে পারবো? তো আমি বললাম, তুমি যদি টাকার খতিব হও তো বিয়ে পড়িয়ে দাও, আর তুমি যদি ইমানের খতিব হও তো তাহলে কমসে কম এইটুকু জিনিস চাও, এই মেয়ের বাবা ইজাজত দিচ্ছে না, দেয় না। বলছে এই মেয়ের বাবাকে তো কোনো কথাই বলা হয়নি। আধা ঘন্টা পরে ফোন করে বলছে, মেয়ের বাবাকে ফোন করলাম, তো বলছে মজলিসে যেতে পারবো না, তবে মেয়ে যখন পালিয়ে গেছে তখন ওর সুখ যেখানে ও থাক, আমার ফায়সালা পরে যা হওয়ার হবে, বিয়ে যখন ও করবে ওখানে তোর বিয়ে দিয়ে দাও। আমি নিষেধ করলাম না, আমি অনুমতি দিয়ে দিচ্ছি। মৌলভী সাহেব ফোন করছে আবার আধা ঘন্টা পরে, ওর বাবা ফোনে ফোনে অনুমতি দিয়েছে। আমি বলছি, ফোনে যে লোকটা অনুমতি দিলাম বলছে সেই লোকটার আওয়াজ ওই লোকটাই, এটা নিশ্চিত না অন্য লোক? বলছে না, নিশ্চিত ওই লোকটাই। বিয়ে পড়িয়ে দাও, বিয়ে পড়িয়ে দাও। পড়িয়ে দিল। তাহলে রাত্রে ওয়াজ করলাম পালিয়ে বিয়ে করবে না, আর সকাল হতে হতে আবার ওই ঘটনা। হ্যাঁ, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শুনেনি কথা রে, কেউ তো শুনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। চির শান্তির দাও নিকেতন করে প্রভু গো ধরার মাঝে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। চায়ের দোকানে বসে থাকছে লোক, ওখানে সাহস করে সালাম দিতে পারি না। এমন এমন চার দোকান আমাদের দেশে, একটাও চেহারাতে দাড়ি নাই, বসে আছে চায়ের দোকানে, বড় এলসিডি চলছে। এখন আপনি কি করে সালাম দিবেন? এরা মুসলমান না এরা বদ্দিন কাফের, এরা মুশরিক? আমার মতো কত মৌলবীর দ্বিধা হচ্ছে যে এরা আমার জাত ভাই না জাত ভাই নয়। ইমান কত তলানিতে গেছে। আল্লাহ, ইমানের দুর্গতির দিকে যদি তাকাই,
আল্লাহ রে, ওয়াজ করে 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 জালসা বেরিয়ে কত ফুটবল খেলা ময়দান, কত ঈদগাহের ময়দান, আর কত মাদ্রাসার ময়দান, আর কত জুমা মসজিদের প্রাঙ্গণ, ওয়াজ করে 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 1975 সাল 5वी জামাতের তালেবে ইলম থেকে আজ রিটায়ার হয়ে বাড়িতে 64 বছর হয়ে গেল আমার বয়স, কিন্তু জাতির বদল হল না। যতই ওয়াজ করেন নিচু দিকে যাচ্ছে যা, নিচু দিকে যাচ্ছে যা। এটা কেন হলো? তো কেন হওয়ার পিছনে একটা কারণ শুধু বলি। আল্লাহ পাকের নবী বলছেন, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত নাজিল করেছেন। তার ভিতরে হলো একটা বরকত, তার ভিতরে হলো একটা রহমত, তার ভিতরে হলো আল্লাহর একটা খৌফ, তার ভিতরে হলো কি আপনার সুখ, আপনার শান্তি, আপনার আয়েশ, আপনার আরাম, আপনার ঘর, আপনার গৃহস্থী, এগুলো সব হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন, আমি দিয়েছি, আমি কেড়ে নেব একদিন। তো কোনগুলো কেমন করে কাটবে আল্লাহ? তো রাসূলুল্লাহ বলছেন, আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মতে আল খুশু। এই উম্মতের কাছ থেকে আমার এক গাদা নিয়ামত আছে, আমি নিয়ামতগুলো খুব কাটতে শুরু করব, কেড়ে নিতে শুরু করব। কোনটা সর্বপ্রথমে কাটবো? নবীজি বলছেন, আল্লাহ আমাকে খবর দিয়েছেন সর্বপ্রথম যে নিয়ামতটা কেড়ে নেওয়া হবে সেটা না হলো খাশিয়াতে ইলাহি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় তোমাদের অন্তর থেকে টেনে বের করে দেব, আল্লাহর খাশিয়াত তোমাদের দিল থেকে খিঁচে নেব। তোমাদের দিলটা তখন আর আল্লাহর ভয় থাকবে না, তোমাদের অন্তরে আল্লাহর ভয় বলে কোনো একটু দ্বিধা থাকবে না। তখন যেটাই মনে করবে সেটাই তোমরা করতে পারবে, যেটাই তোমার মনে জাগবে সেটাই করতে পারবে। কেন এখন করো না কেন? তো বলছে আল্লাহর ভয়। মদ খাও না কেন? তো আল্লাহর ভয়। চুরি করো না কেন? তো আল্লাহর ভয়। ব্যভিচার করো না কেন? তো আল্লাহর ভয়। মাগিবাজি করো না কেন? তো আল্লাহর ভয়। আল্লাহর ভয় আছে বলে করি না। যেদিন খাশিয়াতে ইলাহি বুক থেকে বেরিয়ে যাবে সেদিন তখন আর আপনাকে দ্বিধা লাগবে না। এটা কেন করছো? কখন মরবো, কখন কিয়ামত হবে, তার জন্য কি আর এত মানুষ বসে থাকে? সব কাজে ধুর, সব কাজে ধুর, কি হবে? মরেতে হিসাব দিবে, মরি তখন দেখা যাবে। হাসরের ময়দানে কি আল্লাহকে জবাব দিবে? হাসর কবে হবে তখন জবাব দিতে হবে, অনেক দেরি। সব কথাতেই মুসলমান কি হবে কি হবে এই করে কাটিয়ে দিচ্ছে। কেউ এটা বলে না যে হৃদয়ে ভয় আছে। তো আল্লাহ তাআলাকে ভয় বলে যদি মনে করি তাহলে না এই মন্দ কাজটা আমি করবো না। সে ভয় যখন থাকবে না তখন আপনি ষাঁড়ের মতো ব্যবহার করবেন, যাহা ইচ্ছা মনে লাগবে তাহাই আপনি করতে লাগবেন। এটাই হচ্ছে বর্তমান যুগে। কটা লোক শরীয়ত মানে? বিহারে আপনাদের জালালগড়ের এলাকায় দিনের দৃশ্যটা আমি দেখিনি। তাহলে যদি মহিলাদের ভিতরে ঈমান দেখতে চান তো আমাদের বাঙালে যে একবার দিনের বেলায় 10টার সময়তে কোনো রোডে খাড়া হন, দেখেন ঈমানের কেমন তলানিতে ঠেকেছে গিয়ে, আর সত্যানাশ হয়েছে। ক্লাস 10-এ পড়ে বেটি, 11-12-এ পড়ে বেটি, হাজার হাজার মেয়ে ছেলে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আলিয়া মাদ্রাসাতে যাচ্ছে, সিনিয়র মাদ্রাসাতে যাচ্ছে। কসম আল্লাহ, একটা যুবতী মেয়ে ছেলে মাথাতে কাপড় দেখতে পাবেন না। কাপড় নেই মাথাতে। এরা মাথাতে কাপড় দেওয়াটাকে নিজেদের দরকার আছে বলে এটা মনে করে না। আল্লাহ, একটা সহি কথা বলি। হযরত উমর মদিনার মসজিদে আছেন, এমন সময় একটা যুবতী মেয়ে ছেলে মুখ ঢেকে সামনে নিকাব ঝুলিয়ে হাজির হলো। হযরত উমর ওই মহিলাটার দিকে আঙুল তুলে একজন সাহাবীকে ডেকে বলছেন, আলাইসা তাহাযিহি আমাতু ফুলান। এই মেয়েটা কি উমুক লোকটার বান্দি নয়? এটা কি উমুকার বাড়ির এটা বান্দি নয়? চিনো এটাকে তোমরা? তো লোকেরা বলছে, জি আপনার আইডিয়া ঠিক। এই যে মহিলা মুখ ঢেকে দাঁড়িয়ে আছে এটা উমুকের বাড়ির বান্দি, কাজের মেয়ে, লন্ডি। তখন হযরত উমর বলছেন, এই তোমার মাথা ঢাকা কেন?
মাথা খুলো, মাথা খুলো। তখন মহিলা বলছে, খলিফাতুল মুসলিমিন, মাথা ঢেকে থাকতে আমাকে ভালো লাগে, মুখটাকে ঢেকে রাখতে আমাকে ভালো লাগে, এই জন্য আমি মাথাটাকে ঢেকে রেখেছি, মুখটাকে ঢেকে রেখেছি। আপনি আমাকে মুখ খুলতে বলছেন কেন, মাথাটা খুলতে বলছেন কেন? তো ঠান্ডা মাথায় বুঝেন, যে কটা লোক আছে, আর শায়ের আসবে কি এখানে? আর আসবে না? মানুষের ললি ললি হয়ে গেছে এতখানি করে, যত শের শোনাচ্ছে। এর থেকে ভালো ছিল কাঠিয়ার থেকে মুস্তাফা কামালকে নিয়ে আসা, 5,000 টাকাতে কাজ হয়ে যেত। আমি আগে জানলে কি এখানে আমি খুব ঠেকাই? আমি জানি না, আমি জানি না যে এইগুলো এই এলাকার লোক করবে। চালাক চালাক চালাক। মানুষের জগ বদলেছে, মানুষের রুচি বদলেছে, মানুষের ধর্ম বদলেছে, মানুষের ইমান বদলেছে। এটা না করলে অতটি লোক জুটতো না। অতএব লোক জুটানো হয়েছে, ভালো হয়েছে। যাক, ওগুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না। যাজ্ঞা, তো কথাটা কি বলছিলাম? তুমি মাথা কেন খুলছো না? হ্যাঁ, ওকে মাথা কেন খুলতে বলছে? এটা কি ঠিক কথা? একটা সাবালিকা মেয়ে ছেলে মাথা ঢেকে আছে, তো ভালো কথা। হযরত ওমর বলছেন মাথা খুলো। এটা বলার মানে কি? বলার মানে শিখালেন পর্দার হলো 3টা বিধান। যে মেয়ে ছেলের বয়স 60 পার হয়ে গেছে, ওকে আল্লাহ পর্দাতে ছাড় দিয়েছেন, তাই বলে মাথা ফেলে পিঠ উদাম টুদাম করে থাকবে না, কিন্তু ওকে আল্লাহ ছাড় দিয়েছেন, আছে সোজা। বলার টাইম নেই আমার কাছে, আমি অত বলতে পারছি না। আর যে মহিলারা সাবালিকা হলো, সাবালিকা হওয়া শুরু থেকে নিয়ে 50 বছর পর্যন্ত টাইট একদম পর্দা হলে খুব টাইট, শরীরের কোনো অংশ দেখাতে পাবে না। আর যারা বান্দি, যারা দাসী, তারা জীবনে কোনোদিন মাথা ঢাকতে পাবে না, মুখ ঢাকতে পাবে না। কেন পাবে না? এই জন্য পাবে না যে তুমি আজকে আব্দুর রহিম সর্দারের বাড়িতে আছো, 2 মাস পরে আব্দুর রহিম সর্দার যদি তোমাকে জালালগড়ের হাটে দিয়ে বিক্রি করে দেয়, তো বিক্রি করে দিতে পারা যাবে, কেন যে তুমি হলে বাঁধি। আর তুমি যদি মুখ ঢেকে থাকো, তাহলে তোমার কাজ করা যাবে না, আর বাঁধিদেরকে কাজ করতে হয়। অতএব এক্সট্রা কাপড় তোমার মাথায় থাকবে না। হাটে যখন তোমাকে নিয়ে যে নামাবো, তখন যদি অন্য লোক তোমার চেহারা দেখতে না পাই, তাহলে আমাকে দাম হাঁকবে না। এই জন্য বাঁদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান দেওয়া আছে, যারা স্বাধীন বেটি ছেলে, তাদের মতো করে তারা পর্দা করতে পাবে না, তারা মুখ ঢাকতে পাবে না, তারা মাথা ঢাকতে পাবে না। তো তুমি বাঁদি হয়ে কেন মাথা ঢেকে আছো? যারা হুর আওরাত, এদের অধিকারে তুমি চর্চা করতে যাচ্ছ, দখল দিতে যাচ্ছ কেন? নামাও। ও যখন ইনকার করেছে, হাজারাবাহা বিদুররাতিহি, একটা হাতে লাঠি ছিল হযরত ওমরের, শপাত করে তার পিঠের উপরে এক লাঠি মেরে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমার ওড়নি মাথা থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত উমরের শরীর চলতেই থাকবে, চলতেই থাকবে। তখনই মেয়ে ছেলেটি ভয়ে কম্পিত হয়ে যে ইশারা করে বলছে, খলিফাতুল মুসলিমিন, আর মারিয়েন না, আমি আমার মাথা থেকে কাপড়কে নামিয়ে নিলাম। তারপরে নামলো মাথা থেকে কাপড়, কোড়া খেয়ে, লাঠি খেয়ে, তারপরে একটা মেয়ে ছেলে নিজের মাথা থেকে পর্দা নামাচ্ছে, ওড়না নামাচ্ছে। আর আজ পরিস্থিতিটা কি? লাঠি মেরে মাথায় পর্দা চাপাতে হবে, লাঠি মেরে মাথার উপরে ওড়নি চাপাতে হবে, তাছাড়া ওড়নি মাথাতে কেউ দেবে না। দিচ্ছে? কেউ দেয় না। তাহলে আমি কি নিষেধ করছি? মা কি নিষেধ করছে? সমাজের লোক কি নিষেধ করছে? সে মহিলা কি স্কুলে লেখাপড়া করে শিখেনি যে আমি আওরাত, আমার নাম হলো আওরাত, আমাকে পর্দায় থাকতে হবে? সে কি মানছে? কেউ মানে না। লম্বা চওড়া কথা বলে লাভ নেই। আম্মা আয়েশা বলছেন নিজের কথা, জাআত ইলাইয়া হাফসা, তো আমার কাছে একদিন আমার ভাতিজি হাফসা এলো। এটাকে তো আব্দুর রহমানের বেটি।
আবু বকরের পতি এবং হযরতে আয়েশার ভাতিজি। ওয়া আলাইহা খিমারুন রাকিকুন, হাফসার মাথার উপরে যদি ওড়না আছে, তো একটা পাতলা পেনপেনে ওড়না আছে। তখন আম্মা আয়েশা ক্রোধ ভরে রাগ করে নিজের ভাতিজিকে খেকড় মেরে নিজের কাছে ডাকলেন। আর ডাকার পরে তার মাথা থেকে পাতলা ওড়নাটাকে নামিয়ে নিলেন, খিঁচে টেনে দিলেন। আর দেওয়ার পরে তাকে দুই টুকরো করে দিলেন। আর দুই টুকরো করে দেওয়ার পর ও জাত বেহি খেমারুন ওখরা, আর একখানা আলমারি থেকে মোটা দুপাট্টা মোটা ওড়নি এনে দিলেন। আর দেওয়ার পরে তার মাথায় চাপিয়ে দিয়ে বলছেন, ভাতিজি তোকে আল্লাহর কসম দিয়ে বলছি, এরপর থেকে সাবালিকে বেটি ছেলে তুই এই পাতলা ওড়নি যেন তোর ঘাড়ি আমি দেখতে না পাই। যেদিন তুই বাইরে বের হবি, আমার দেওয়া মোটা ওড়নিটা মাথায় চাপিয়ে বের হবি, মুখটাকে ঢেকে মাথাটাকে ঢেকে বের হবি। কেন যে তুই হলি আওরাত, তোর মাথায় এইরকম যেন পাতলা পর্দা না থাকে। ইয়াশেকু ওয়ারা আহু, এমন তুই চাদর গায়ে দিয়েছিস যে তোর চাদর দিয়ে তোর ঘাড় দেখা যাচ্ছে, তোর গলা দেখা যাচ্ছে। এইরকম করতে গেলে পর্দা হবে না, এরকম করতে গেলে হিজাব হবে না। তাহলে আপনি চিন্তা করেন তো, হযরতে আয়েশা যদি নিজের ভাতিজির ওড়নিকে টেনে নিতে পারেন এবং ছিঁড়ে দু টুকরা করে দিতে পারেন, আর মাথার উপরে গপস মোটা ওড়নি চাপিয়ে দিয়ে থাকেন, তাহলে আমাদের দেশের নারীগুলোর কি অবস্থা হয় আর কেমন ব্যবস্থা করা যায়। কোরআন মাজিদে সূরা নূরে একটা আয়াত নাযিল হলো। কি আয়াত নাযিল হলো? ওয়ান ইউলকিনা মিন জালাবিবিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীদেরকে বলে দাও তারা যেন ঘাড়কে খোলা না রাখে, নারীদেরকে বলে দাও তারা যেন মাথা খোলা আর না থাকে, তারাকে মাথাটাকে ঢাকতেই হবে, ঘাড়খানাকে ঢাকতেই হবে। এই আয়াতটা যেদিন নাজিল হলো, আম্মা আয়েশা বলছেন, আমার বাড়ি এবং আমার মসজিদের মাঝখানে একটা দেওয়াল আর ছিল। আমি জানালা দিয়ে দরজা দিয়ে বাইরে যদি উঁকি মেরে দেখছি, তো মসজিদের ভেতরে যত মেয়ে ছেলে ছিল সমস্ত মহিলারা কি করলো, নিজের গায়ের উপরে যে চওড়া চওড়া ওড়নিগুলো ছিল, সেই ওড়নিগুলোকে দু টুকরা করে ফেলে নিল। আর এক টুকরা দিয়ে তারা নিজের মাথাটাকে সুন্দর করে ঢাকলো, ঘাড়কে সমেত ঢেকে নিল। আর একটা অংশ দিয়ে তারা ঘাড়ের উপরটাকে কোন রকম করে ঢেকে রাখলো। এই জন্য মা আয়েশা বলছেন, নি'মা নিসাউল মুহাজিরিন, কত ভালো মুহাজিরিনদের বেটিগুলো, কত ভালো মুহাজিরিনদের মেয়েগুলো, যে যখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের মাথা ঢাকার আয়াত এলো, সাথে সাথে তারা নিজের ওড়নিকে ফেলে দিয়ে মাথাটাকে ঢাকার ব্যবস্থা করলো। আল্লাহ মুহাজিরিনদের বেটিদের উপরে খাস রহম নাযিল করে, আল্লাহ মুহাজিরিনদের বেটির উপরে খাস দয়া নাযিল করে। এর আল্লাহর কোরআনের প্রতি কত অটুট সমর্থন রাখে। জি, প্রশংসা করা হয়েছে তাদের। তাহলে আর কথা বাড়াচ্ছি না, সমাজকে গিলে খেলো কারা? বেটা ছেলের ভিতরে যারা যুবক তারা। আর সমাজকে গিলে খেলো কারা? তো মেয়েদের ভিতরে যারা যুবতী তারা। ওরা পর্দা করে না, পর্দার কারণে হাজার হাজার নারী জাহান্নামী। আর বেটা ছেলের দুনিয়াতে এখন যত আছে যুবক, এরা নেশা ছাড়া একটাও নেই, নেশার কারণে এরা জাহান্নামী। সমাজ শেষ। যদি বানসারে আর সুরাঘাটে অবস্থা আলাদা হয়, তাহলে মানতে রাজি আছি আমি। এক গ্রামে বলেছিলাম, সকাল 7টার সময় এখান থেকে আমি বিদায় হব, তোমরা আমাকে 10টা ছেলে এনে দাও, আমি 10টা ছেলেকে চা খাওয়াবো, খাস্তা খাওয়াবো, আর মিষ্টি দিয়ে পান খাওয়াবো, টাকাটা আমি দেবো। এই 10টা ছেলে আপনাকে 20টা ছেলে এনে দেবো। যারে খাপা, 10টা ছেলে এনে দেওয়ার মানে হলো, আমার শর্ত হলো এই যে 10টা ছেলে এমন দিতে হবে যেই ছেলে কয়টা, এরা হলো নমাজি দিনদার। এবং 1 নম্বর শর্ত হলো, এই ছেলেগুলো তিরঙ্গা খায় না, গুটকা খায় না, মধু খায় না, শেখর খায় না। এইরকম ছেলে আমাকে এনে দাও। কত অসম্ভব! শেখর খায় না, তিরঙ্গা খায় না, এমন ছেলে এনে দেওয়া অসম্ভব। তাহলে মক্কা যেতে হবে, মদিনা যেতে হবে, ওখান থেকে আনতে হবে। তাছাড়া কোথায় পাবেন এমন ছেলে যে ছেলে বিনা তিরঙ্গাতে বেঁচে আছে? শতকরা 99.5টাই ছেলে মধু তিরঙ্গা যদি না খায়, ওর পায়খানা খোলাসা হবে না। শতকরা 80টা বুড়া বাবজি এই যুগেও আছে, ওযু করতে গেলে ওযুখানাতে মুখ থেকে খৈনি ফেলে তারপরে বিসমিল্লাহ বলে ওযু করে। তো মরার আগে পর্যন্ত আপনি শুধরিলেন না,
আর আপনার নসল যেগুলো এখন বর্তমানে বেঁচে আছে, এরা যে হালাতে নেশার প্রতি দৌড়ে যাচ্ছে, আগামী দিনে আর কিছুদিন পর প্রত্যেকটা চোরাহাতে বোতলের দোকান পাওয়া যাবে, বোতলের দোকান খুলে যাবে। কিন্তু তকদিরটা ভালো যে নীতিশ কুমার মদটাকে বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা বেঁচে আছি। আর যদি এটা খোলা থাকতো তাহলে এতদিন কত যে উন্নতি করতাম আমরা, তো তার কোনো শেষ ছিল না। তো ভাই, অনেক কথা আপনাদেরকে বললাম। আর এই গুটি কয়েক মানুষ, আপনারা কেন আযাবে গ্রেফতার থাকবেন? বাড়ি যান, যে আরাম করেন। কেন? আল্লাহ তাআলা রাতটাকে বানিয়েছেন আরামের জন্য। তো আরাম করবেন, কিছুক্ষণ আরাম করার পরে যখন 4:30 রাতে, 4:45 5:45 রাতে আসসালাতু খায়রুম মিনান নওম আওয়াজ করবে, উঠবেন, ফজরের নামাজটা আদায় করবেন। তাহলে জালসা শোনাটা আপনার কাজ দিল। আর যদি জালসা শুনে নামাজটাকেই পড়তে না পারেন, তো তাহলে এরকম জালসা শোনার চাইতে না শোনা অনেক ভালো। তো কটা বাজছে ঘড়িতে? এখন রাত 3টা। অতএব আমি তো হলাম বুড়া বয়সের মানুষ, তো এত লম্বা সময় ধরে বলতে দ্বিধা তো নেই, তবে ভাঙা মজলিস বলে মনটাও ভাঙা ভাঙা। অতএব এখানে সমাপ্তি টানছি। যাওয়ার কালে আমাকে কে একটা লোক 1000 টাকা দিয়েছিল, যে মসজিদের নামে, লোকটার নাম বলেনি, আমার হাতে দিয়ে গেছে। সেই দানটা এখন আপনাদের সামনে এলো। আর কে কে বাকি আছেন, ওইরকম যদি কেউ বাকি থেকে থাকেন, তাহলে 2 মিনিটের ভেতরে এখানে হাজির করেন আর দিয়ে দেন। দেওয়ার পরে আমাকেও ছেড়ে দেন, আর আপনারাও ছুটে নেন। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। আচ্ছা, আমার এক ভাই শেষ বেলাতে 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা ইয়াদহু বিল ইলমি ওয়াল হিলম। আর একজন ভাই আমার 500 টাকা করে গেলেন দান। এই দান মঞ্জুর করো বাকসুহান, ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করবে, আমিন আমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। মহসিন সাহেব কারাঙ্কিয়া থেকে 500 টাকা দিয়েছেন, তার মা অসুস্থ। আজিবিল ওয়াস রাব্বানাস ইশকান্দা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। আল্লাহুম্মা ইযহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক